বলবো, এত অপূর্ব লাগছে। এই শীতের সিজনে আমরা বাড়িতে প্রচুর ফুলকপি রান্না করে খেয়েছি। ফুলকপির তেল ঝাল বানিয়েছি, সর্ষে ফুলকপি বানিয়েছি, ফুলকপি ভাপা করেছি, দই দিয়ে করেছি, ফুলকপি রোস্ট করেছি। তো তাই আজকে ভাবলাম যে বাড়িতে আবার ফুলকপি যখন এসছে একটু অন্যরকম কিছু করা যাক। তাই আজকে ভাবলাম যে একটু ফুলকপি 65 বানাই আর আপনাদেরকেও দেখাই, একদম সহজ রান্না। তাহলে চলুন ফুলকপির 65টা রান্না শুরু করা যাক। এই দেখেন বাজার থেকে ফুলকপি এনেছে, এটা কি 65 না 66 করবে জানি না, আজকে এইটাই রান্না করবে। কেটে দাও তুমি ফুল বটিটা দে। হ্যাঁ, ফুলকপিটা এখন আমি কেটে নিচ্ছি। ওটা কুমা, এই যে একটা ফুলকপি মোটামুটি 4টে ভাগ করবে। একটা বড় ফুলকপি নিয়ে নেবে, এটাকে 4টে ভাগ করবে। আচ্ছা, ফুলকপিটা একদম ডাসা, দেখুন কি ভালো, খুব সুন্দর ফুলকপিটা। একদম ডাসা। ফুলকপিটা আগে একবার ধুয়ে নিয়েছি, তো এখন এর মধ্যে একটু নুন আর গরম জল দিয়ে ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো। নুন দিয়ে দিচ্ছি, দাও ঠাকুমা গরম জলটা দিয়ে দাও। হ্যাঁ, এটা এখন ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলবো। এই ফুলকপিটা যদি ভাপ দিয়ে নেওয়া যায় তাহলে গ্যাস হয় না। আর আমি কেন গরম জল দিলাম বলেন তো, ছোট ছোট পোকা থাকলে না বেরিয়ে যাবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এই নাও ঠাকুমা, এটা একটু ঘুরিয়ে নিয়ে আসো। আনছি। কটা রসুন রেখে দিয়েছি, এটা একটু কুচি কুচি করে নিই। এখন এই কারি পাতাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই পাতাগুলো আবার এখন আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই দেখুন, যতটা মিহি কুচাবেন পাতাটা, এই ফুলকপি 65টা খেতে কিন্তু ততটা ভালো লাগবে। একটু মিহি মিহি করে কুচাতে হয়। ঠাকুমা কিন্তু এই মিহি করে সরু করে কোচাতে হেভি ভালো পারে, তো ওই জন্য আমি ঠাকুমাকে বললাম তুমি এটা কুচাও। আগে যখন চানাচুর কারখানায় কাজ করতাম জানেন, এত পাতা ঢেলে ঢুলে দিত, আর কি সুন্দর যখন ছাড়াইতাম, কি গন্ধ বাবা, খুব ভালো একটা সেন্ট বেরোইতো। আবার ঠাকুমা আমার জন্যও নিয়ে আসতো, ওই চানাচুর কারখানায় কাজ করতো, চানাচুর নিয়ে আসতো কিনে কিনে আমার জন্য। আমি এবার চানাচুরের ছোটো ছোটো কাঠি থাকতো, পাপড়িগুলো থাকতো, ওগুলো খেতে খুব ভালোবাসতাম। ঠাকুমার জন্য নিয়ে আসতো কিনে কিনে। এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, আর আমি সাদা তেল গপ গপ করে ঢেলে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দাও ঠাকুমা, গরম হবে। এই ওদিকে ঠাকুমার তেলটা গরম করছে, এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ফুলকপি 65 গুলো ফ্রাই করার জন্য। এক বাটি দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো, আর সেম বাটির এক বাটি আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা একদম সেম সেম থাকতে হবে। আপনারা কিন্তু চালের গুঁড়োর জায়গায় চাইলে ময়দাটাও দিতে পারেন, বাট এটা একটু ক্রিস্পি ক্রিস্পি খেতে হয়, এই কারণে চালের গুঁড়োটা দিলে বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, কুচনো কারি পাতাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে দেবো আমি টক দই,
এখন অল্প একটু জল দিয়ে আগে ব্যাটারটা আমি মেখে নেব। এটাকে একটু ভালোভাবে আমি ঘুটে নিয়েছি। এখন এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ঠাকুমা একটু জল দাও তো। আর একটু সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। এখন এই বাটি দিয়ে আমি একটু সাদা তেল তুলে নিচ্ছি। আর একটু কমাও ঠাকুমা, অত লাগবে না। এই গরম গরম সাদা তেলটা আমি একটু এর ভেতর দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুবই ক্রিস্পি হয়। এটা কিন্তু একটা টিপসও বলতে পারেন। গরম গরম তেলটা যখনই কোনো ফ্রাই করবেন, ফ্রাই জাতীয় জিনিস করবেন, তখনই আপনারা দেবেন, দেখবেন এত সুন্দর ক্রিস্পি হয় জিনিসটা, খেতে খুব ভালোও লাগে। তো আমার ব্যাটারটা কিন্তু একদম তৈরি। এদিকে দেখুন ফুলকপিটাও আমার কিন্তু 15 মিনিট জলের ভাপে রেখে দিয়েছিলাম। পোকামাকড় তো বেরোয়নি ঠাকুমা কিছু? না না, ভালো কপিটা, কপিটা খুব সুন্দর। তো একটু জল ঝরিয়ে নিয়ে আমি একদম এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফুলকপিগুলো আমি ব্যাটারের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে নিই। ঠাকুমা তেল গরম হয়েছে? হ্যাঁ। তেলটা ভালো গরম হয়ে গেছে। এখন আমি এই ফুলকপি 65 গুলো ভেজে নেব। এই দেখুন, এটাকে একটু ব্যাটারে একবার চুবাবো আর একবার ডিপ করে, দেন এইভাবে ডাটাটাকে ধরে এইভাবে ছেড়ে দেবো। এগুলো একটু ডিপ ফ্রাই করলে না খেতে একটু বেশি ভালো লাগে। দেখুন আমি কিন্তু একটু কম আছে এগুলোকে ভাজছি। হালকা একটু লাল লাল হলে আমি এটাকে উল্টে দেবো। এটাকে কিন্তু আমি ডবল ফ্রাই করব। প্রথমবার হচ্ছে একটুখানি হালকা ভাজবো, হালকা বলতে কম আছে হালকা ভাজতে হবে। আর সেকেন্ড টাইম কিন্তু আমি ভাজবো তখন কিন্তু একটু বেশি আছে ভাজতে হবে। তো এখন আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে হালকা করে, এখন আমি তুলে নিই প্রথম ব্যাচটা। এই দেখুন হালকা লাল লাল হয়েছে। আমি এই ছাঁকনির মধ্যে তুলে রাখছি, এক্সট্রা তেলটা ঝরে যাবে। সেম ভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। এইগুলোকে একবার হালকা করে তো ফ্রাই করলাম, এখন এটা হালকা একটু ঠান্ডা হোক, তারপর আবার কিন্তু আমি এখন তেলটা আরেকটু চড়া গরম করছি, গরম তেলে ভাজবো। তেলটাও ভালো করে গরম করে নিয়েছি, এদিকে এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন এই পুরোটা আমি কিন্তু দিয়ে দেব। দেখুন দেখুন তেলটা কত সুন্দর গরম হয়েছে। দেখুন এখন আঁশটাও কতটা জোরে। দিদি ভাই, দাদা ভাই, আপনাদের সবাইকে বলছি আপনারা এরকম করে খাবেন, দেখবেন ভালো লাগবে। বাচ্চাদেরও করে দেবেন, আপনারাও খাবেন। সন্ধ্যাবেলা বেশ লেপের তলায় বসে বসে কুটকুট কুটকুট করে খাবেন, ভালো লাগবে দেখবেন। এই দেখুন
এটাকে আরও সুন্দরভাবে ডবল ফ্রাই করে আরও বেশি ক্রিস্পি করে ফেলেছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন নামিয়ে নিই। এই দেখুন কড়াইয়ের সম্পূর্ণ তেলটা কিন্তু আমি নামিয়ে একদম সামান্য একটু তেল রেখেছি। তো এখন ফুলকপি 65গুলো একটু টস করব। তেলের ভেতর দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। রসুনের লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটাও একটু ভেজে নিয়েছি, এখন ফুলকপি 65টা দিয়ে দিচ্ছি। কমপ্লিটই হয়ে গেছে, খালি নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন ফুলকপি 65 কিন্তু আমাদের একদম সম্পূর্ণ রেডি। আর আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এর সাথে কিন্তু কি লাগবে বলুন তো, খালি 1 কাপ গরম গরম কফি লাগবে। আর যদি কফিও না থাকে একটু সস দিয়েও কিন্তু আপনারা এটা খেয়ে নিতে পারবেন, দুর্দান্ত লাগে খেতে। তো আপনাদেরকে একটা খেয়ে জানাই কিরকম হয়েছে। কিরে কেরম হয়েছে? কি আমার বলবো, এত অপূর্ব লাগছে, কি আর বলবো আপনাদের। সঙ্গে চা কফি হলে ভালো হতো। নিজেরা বানান নিজেরাই খেয়ে দেখুন কিরকম হয়েছে, এত ভালো লাগে খেতে। ফুলকপি দিয়ে একটা দারুণ রান্না করে আপনাদের দেখালাম, আপনারা করে খাবেন, কেমন লাগে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।